মনে মনে করে হুজুর ব্যাংকে তো টাকা রাখি, ব্যাংকে অনেকজন টাকা রাখে না, রাখে না, আমাদেরকে রাখতে হয়। হিন্দুস্তানে বাস করছি, আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে, টাকা রাখতে হবে, বাড়িতে রাখলে ডাকাতির ভয় আছে। বিসমিল্লাহ। যদি বলেন হুজুর কি করব, ব্যাংক একটা সুদ দেয়, দেয় না দেয় না? সুদ দেয়। যদি বলেন সুদের টাকা, নিয়ত করে রাখুন প্রত্যেকটা ভাই, ব্যাংকের 1 টাকা থেকে শুরু করে 100 টাকা থেকে শুরু করে 1 লাখ য টাকায় সুদ আপনার অ্যাকাউন্টে ঢুকবে, ওই টাকাটা তুলে একমাত্র মাদ্রাসা মসজিদের কোনো পায়খানা ঘর হলে পায়খানায় লাগানো যায়। কোথায় বললাম? পায়খানা ঘরে। মসজিদের পায়খানা ঘর হচ্ছে দে চেম্বারে ঢুকিয়ে দে, আমার ইট দিলাম, এই টাকায় ইট দিয়ে চেম্বারে। আপনি বুঝতে পারছেন সুদের টাকা কত খারাপ। যদি পায়খানায় ব্যবহার হয়, তুই মুখে দিয়ে মুরগি খা আর গরু খা, তুই তো গু খাচ্ছিস। কথাটা বুঝতে পারেননি? তুমি তো গু খাচ্ছ। অনেকজন আবার আমাদের দেশে নামাজ পড়ে মাল, কিন্তু ব্যাংকে 10 লাখ টাকা জমা রেখেছে, মাসে মাসে 20,000 সুদ পায়, ওইটা থেকেই সংসার চালায়। নাউজুবিল্লাহ। তুমি হারাম খাচ্ছ, হারাম গু খাচ্ছ, গু। তুমি নিজের পায়খানা খাচ্ছ, ওই জন্য এই টাকা পায়খানায় লাগানো হয়। আমাদের দেশের খুব অসুবিধা। আপনি এখনই আপনাদের এই গ্রামের মসজিদে জিজ্ঞেস করুন, কেউ যদি এশার নামাজে মদ খেয়ে আসে, তাকে মেরে বার করবেন, আপনি ঢুকতে দিবেন না। মসজিদে কি মদ খেয়ে ঢুকবি? বেরো। গাঁজা খেয়ে ঢুকতে পাবে না, কিন্তু সুদ খেয়ে ফাঁস কাতারে জুম্মার দিনে নামাজ পড়তে পারা যায়। আমরা মানা করতে পারি না কেন? সুদখোররা তো 50,000 টাকা দান করে দিলেই তারা আউলিয়া হয়ে যায়, তাই না? সুদখোর আমাদের দেশে তো ওইটাই। আমি আজকে একটা ব্র্যান্ড বুঝিয়ে দিই, কি বুঝলেন? লোকে বলে ব্র্যান্ডেড। এই যে আমি হাতে ঘড়িটা পড়ে আছি, এটার দাম আমি বলবো না। কেন বলুন তো? এটা আমাকে সৌদি থেকে, সৌদির ঘড়ি, এটা দুবাইয়ের। আমার একজন কাছের অন্তরের মানুষ আমাকে গিফট করেছে। এই ঘড়ি কিনে মৌলবীদের পড়ার আমাদের ক্ষমতা নাই। এই কোম্পানিটা হচ্ছে র্যাডো কোম্পানি। এই যারা চীনে ইউটিউবে দেখেছে তারা জানে র্যাডো কোম্পানির একটা ঘড়ির দাম কত হতে পারে। এটা 32,000 টাকা দাম। আমি মনে মনে ভাবলাম, আল্লাহ আমাকে টাকাটাই দিতে পারতিস, মাদ্রাসায় লাগাতাম। শুধু শুধু ঘড়িটা দিয়েছে। খদ্দের খুঁজে আছে আপনাদের এখানে? 32,000 মাদ্রাসায় লাগিয়ে দিব টাকাটা। হ্যাঁ, মাঝা তালবিলিমরা খাবে। যাই হোক, এটা তো এত দামি ঘড়ি। আমি 2 বছর আগে হায়দ্রাবাদে জলসা করতে গিয়েছিলাম। গত বছরও করেছি, এই বছরও করেছি। তো হায়দ্রাবাদে রাত 11টায় জলসা শেষ করেছি। তো আমার গ্রামের, মেদিনীপুরের, হাওড়ার অনেক সুনাপাটি আছে, আছে না? নাই, হায়দ্রাবাদে থাকে, বিদেশে। তো একটা আমাদের বর্ধমানের ছেলে গাড়ি নিয়ে এসে দাঁড়িয়ে ছিল। হুজুর, আমার এলাকা সোনা ব্যবসায়ী, বলে চলুন ঘুরতে নিয়ে যাব। তো যেখানটা পেস্তা হাউস, অরিজিনাল ভারতের শ্রেষ্ঠ পেস্তা হাউস, যেখানে হালিম বিখ্যাত, সেই পেস্তা হাউসে নিয়ে গেল। কি কি খাবেন? তো আমি বললাম হালিম তো প্রচুর খেয়েছি, আমাকে ফালুদা খাওয়ালো, ইত্যাদি ইত্যাদি অনেক খাবার। তো আমি 4 মিনারে গেলাম ঘুরতে। 4 মিনারে গিয়ে, এইটা গল্প মনে করবেন না, এটা খালি কতজনকে 5টা পড়বে আপনারা শুনতে পাবেন। এই গল্পর ভেতরে এমন একটা জ্ঞান লুকিয়ে আছে, ব্রেনটা আপনাদের খুলে যাবে। ওই জন্য আমাকে এতগুলো কথা বলতে হচ্ছে বুঝাতে গিয়ে। তো আমি গিয়ে দেখলাম একটা ঠেলা গাড়ি, ঠেলা গাড়িতে ঘড়ি বিক্রি করছে, একটা ব্ল্যাক কালারের ঘড়ি। ঘড়িটা আমার বাড়িতে আছে। আমি বললাম ভাই इसका कितना कीमत है? बोले 200 रुपया। মানে ভাই 150 में मिलेगा? ले लीजिए मौलाना, आखिरी टाइम है। আমি হাতে পড়ে নিলাম, 150 টাকা থেকে দিলাম। ওই ঘড়ি পড়ি তারপরের দিনে আমি দুর্গাপুর কাজী নজরুল ইসলাম এয়ারপোর্টে নামলাম। প্লেনে এসে গাড়িতে চেপে চলে গেলাম মুর্শিদাবাদ ধুলিয়ান জলসা করতে। প্রচুর লোক, শ্রোতা। এই মেদিনীপুরের মতো জলসা হয় না, 200-500 লোক লয়, 5,000 থেকে 10,000 শ্রোতা সামনে বসে আছে। আমি বললাম বাবা তোমরা কি ব্র্যান্ড চিনো? বললে হুজুর চিনি। আমি বললাম এই যুবকেরা, আমার হাতের ঘড়িটার দাম কত? একজন বললে হুজুর 7,000, একজন বললে হুজুর 2,000, একজন বললে হুজুর 3,000, একজন বললে হুজুর 1,500। আমার মুসলিম ভাই, আমার মুসলমান ভাই, ঘড়িটার দাম কত বাবা? 150। কেন 7,000 বললে? সে দেখলে ইয়াসিন সাহেবের মতো বক্তার হাতে ঘড়ি যখন আছে, মালটা কুমালয়, মালটা দামি হবে।
যে 7,000 বলেছে, ঠিক কি না কথা বলেন? সে এটাই ভেবে বলেছে যে 3,000 বলেছে, সেও এটা ভেবে, যে 2,000 বলেছে সেও এটা ভেবে, সবাই ঠিক বলেছে, নিজের নিজের দিমাগের বানানো রেটটা বলেছে। যেহেতু এই লোকটার হাতে যখন ঘড়িটা আছে, ঘড়িটা কোমা ঘড়ি হবে না। একটা যদি গরিবের ছেলে আপনার গ্রামের 5,000 টাকা দামি ঘড়ি পরে যদি নিমতড়ি বাজারে লোককে জিজ্ঞেস করে ঘড়িটা কত দাম বলতো, সে কি বলবে? বে 80 টাকা দাম, কলকাতায় কিনেছি। বলবে না? বলবে না। কেন? লোকটা গরিব যে, তাই না? কথাটা বুঝতে পারছেন? লোকটা গরিব, ঘড়িটা গরিব হলো। আপনার গ্রামের কোন যুবক যদি সকাল বেলায় ছিঁড়া প্যান্ট পরে যায় রাস্তা দিয়ে, 10টা লোক চায়ের দোকানে বসে থাকলে তারা বলবে ঠিক আছে। তারা কি বলবে? গরিব, পয়সা নেই ওদের। বলবে না? বলবে না? লোকটার পয়সা নেই, গরিব। ওই প্যান্টটাই শাহরুখ খানকে পরিয়ে দেন, বলবে দারুণ ডিজাইন, বে কোন দোকানে পাওয়া যাবে বলতো? খালি লোকটা পাল্টালো, দাম বেড়ে গেল। কথাটা বুঝতে পারেননি? প্যান্টটা একই, লোক পাল্টালো, দাম বেড়ে গেল। এরপরে চলুন আসল বাঁশটা আমি দেবো। এরপর এই বাঁশটা কিন্তু সবাই নিতে পারবে না। ব্র্যান্ড আপনি চিনতে পারেননি, লোক পাল্টালে তার খালি লোকটার কারণে সেই জিনিসের দাম বেড়ে যায়। আজকে আমাদের সমাজের অবস্থা শুনেলেন, সুদ খেয়ে বড় লোক হয়েছে, লোকের মেরে নিয়ে বড় লোক হয়েছে, লোকের সম্পদ মেরে, ভাইয়ের পয়সা মেরে বড় লোক হয়েছে। তাকে আমরা মসজিদের সেক্রেটারি করে দিই, পয়সা যখন আছে অকি কর। অথচ যে লোকটা ইমানদার, জীবনে হারাম খায়নি, হালাল ব্যবসা করে, ইমানদার, নামাজি, মুসল্লি, অথচ তাকে আমরা স্থান দিতে পারি না, যেহেতু সে 500 টাকা দান করেছে। আর এ সুদখোর হারামখোর 50টা ফ্যান দিয়েছে মসজিদে। কথাটা বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন না পারেননি? বুঝতে পেরেছেন। আপনি ব্র্যান্ড চিনতে পারেননি। ব্র্যান্ড ওই সুদখোর নয়, ব্র্যান্ড ওই লোকের মেরে নিয়ে খানেওয়ালা বড় লোক নয়। আসল ব্র্যান্ড হচ্ছে ওই লোকটা, যে লোকটা জীবনে হারাম খায়নি, হালাল মালের ওপরে চলেছে, হালালের ওপরে চলেছে, 1 পয়সা হারাম খায়নি। হয়তো সে ধনী নয়, কিন্তু সেই লোকটা মুমিন। এই মুমিনটাই হচ্ছে আল্লাহর কাছে আসল ব্র্যান্ড। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য ব্র্যান্ড চিনতে শিখুন। আজকে মুসলমান ব্র্যান্ড চিনতে পারেনি। খুব দুঃখের সঙ্গে বলছি, যেনারা আমার বাপের বয়সী বসে আছেন, এইদিকে আশেপাশে দেখতে পাচ্ছি সব বয়স্ক বাবাজিরা আছেন, ওইদিকে বাবাজিরা আছেন, ইমানদারির সঙ্গে বলবেন, এমন একটা যুগ এই আমার বাপ দাদুদের কালটা গেছে, মানুষ অভাবে ছিঁড়া জামা পরতো। কি গো বাবাজি? অভাবে ছিঁড়া জামা পরতো। এখন কিন্তু হারামখোররা স্বভাবে ছিঁড়া জামা পরছে। ঠিক বললাম না ভুল বললাম? নতুন প্যান্ট কিনে নিয়ে এসছে রাধামণি থেকে, হারামখোর বেলেটে করে ঘরে ফাড়ছে। মা বলছে ফাড়ছিস কেন? বলে তুই বুঝবি না, ওটা ডিজাইন। কেন? ওই ফিল্মের কোন হারামের আওলাদ পড়েছে, ই হারামখোর নতুন প্যান্ট ফেড়ে ফেলছে। এর থেকে বড় হারাম কাজ আর কিছু নেই। শুনেলেন, পুরুষ মানুষ, তোমার জানো সাতার না বেরোয়। যারা জাংটা ফাড়েন হারাম, যারা হুঁটোটা ফাড়েন হারাম, যারা এইখানটা ফাড়েন হারাম। তুমি মুসলমান যুবক, আরে আমরা জলসায় গেলে কি বলে জানেন হুজুর? একটা সেলফি তুলবো, ফটো তুলছে আমার, চুল কেটেছে শুয়োরের মাথার মতো, ফটো তুলছে আমার, পোশাক পরেছে হারামের আওলাদের মতো। আরে মানুষ অভাবে তখন জামা কাপড় পাইনি। আগেকার যুগের লোকরা অনেকজন পালকিতে বিয়ে করতে যেত, ঠিক কিনা? আমি শুনেছি আমাদের বাপ চাচাদের বিয়ে পালকিতে হয়েছে। আমার মনে পড়ে একটু একটু, আমার ফুপুর, বড় ফুপুর বিয়ে, আমি বড় ফুপুর জামাই হয়েছি। তো আমার ফুপুর বিয়ের পরে আমি আমার দাদাজির সঙ্গে গরুর গাড়িতে গেছি। মোষ ছিল, দুটো বড় বড় মোষ ছিল আমাদের, মোষের গাড়ি ছিল। তো জুড়ে দিত, মুনিশে নিয়ে যেত আমার দাদু, আর আমি পেছনে বসে মালপত্র নিয়ে যেতাম ফুপুর বাড়ি, গরুর গাড়িতে, মোষের গাড়িতে। সে যুগ ছিল। এখন কিন্তু মোষের গাড়ি লাগে না, লাগে লাগে না। আমার আব্বাজি এখনো বলে, ডঙ্গলসা বলে একটা জায়গা আছে এই ডাবড়ার কাছে, তাই না? ডঙ্গলসা বলছে, আমি আর গোলাম আহমদ মুর্তজা সাহেব মরহুম, আল্লাহ জান্নাতি করুক, বলছে রাতের বেলায় 15 কিলোমিটার হেঁটে চলে গেছি বালিচক স্টেশন দিয়ে, ট্রেন ধরেছি। এখন যদি আমাকে বলে ওই 1 কিলোমিটার না যেতে যেতে শুনবেন মালটা পড়ে আছে, ওকে তুলে হসপিটাল নিয়ে যেতাম। ঠিক বললাম না ভুল বললাম? তো সমাজ পরিবর্তন হয়েছে।
খালি মানুষটা পরিবর্তন হয়ে গেছে। আমার মুসলমান ভাই, মানুষ তখন অভাবে ছিঁড়া জামা পড়েছে। এখনকার হারামখোররা এরা স্বভাবে পড়ছে, অভাবে নয়। আপনি জানেন ফিল্মের একজন আর্টিস্ট, আমি নাম নেব না, তার মেয়ের বিয়ে দিচ্ছে, তার জামাই বিয়ে করতে এসছে আন্ডারপ্যান্ট আর 12 মুন্ডা গেঞ্জি পরে। হ্যাঁ, আপনারা এটা হাসি আর গল্প মনে করছেন, এর সত্য। মোবাইল খুলে দেখুন, যাদের কাছে, যুবকদের কাছে মোবাইল আছে, সেই আর্টিস্ট আবার মুসলিম আর্টিস্ট। তার জামাই বিয়ে করতে আসছে তার বিটিকে একটা ছোট আন্ডারপ্যান্ট আর একটা 12 মুন্ডা গেঞ্জি পরে। হ্যাঁ, তার মেয়ে। এবং তাকে আপনারা অনেকে যুবকরা শোনো, তাদেরকে যারা মুসলিম মনে করো, আমি মৌলবি ইয়াসিন তাদের বিরোধী। তাদের কোনো জাতপাত নাই, তাদের কোনো ধর্ম নাই, তাদের কোনো ধর্ম নাই। দুটো শাস্ত্রে বিয়ে করেছে, এক হচ্ছে হিন্দু ভাইদের শাস্ত্রে, দ্বিতীয় হচ্ছে খ্রিস্টানদের শাস্ত্রে। দুটো শাস্ত্রে বিবাহ হয়েছে, ইসলামী শাস্ত্রে বিয়ে হয়নি। বড় কষ্ট কি জানেন? তাকে এক আমাদের হিন্দু ভাইদের পণ্ডিত প্রশ্ন ছুড়েছিল যে, ভাই आप ऐसे जमाना आ गया जो के हिंदू कम्युनिटी के लिए टोल किया था। किसने? आमिर खान ने একটা ফিল্ম তৈরি করেছিল, হিন্দু ভাইদের ধর্মে আঘাত লেগেছে, তিনি তৈরি করেছিলেন। তো उनका लड़की जो है बिकिनी में नहा रही है बाप के सामने। तो এই আর্টিস্ট উত্তর দিয়েছে, अरे इनको मालूम नहीं है, वो पंडित को अल्लाह तो हम सबको नंगा भेजा है। যদি ন্যাংটো পাঠিয়েছে তো তুই কি করতে কাপড় পরছিস বে? ন্যাংটো ঘুরে বেড়া। কথাটা বুঝতে পারেননি? তো এদিকে যদি আপনি মুসলমান ভাবেন, অথচ আল্লাহর কসম হাদিসে এবং কোরআনের লিবাসের একটা তাকওয়া এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শরীর ঢাকার কথা এসেছে নারীদের, পুরুষের সাতার ঢাকার কথা এসেছে। যতগুলো নবী পয়গম্বর এসেছেন, রাসূল এসেছেন, প্রত্যেকটা নবীর সুন্নত শুনেলেন। এক নম্বর হচ্ছে হায়া শরম করা। প্রত্যেকটা নবীর সুন্নত। আমরা সবাই হায়া শরম করব, জোরে বলুন ইনশাআল্লাহ। কোন মেয়ের নোংরা পোশাক দেখলে আপনাকে হায়া শরম করতে হবে, লজ্জায় মাথাটা লুকিয়ে নিতে হবে, ফিরিয়ে নিতে হবে। দ্বিতীয় নম্বর, মিসওয়াক কা ইস্তেমাল করনা, দাঁতন ব্যবহার করা। প্রত্যেকজন করবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। আরে কলগেট বিরাজটা হচ্ছে আমেরিকা লন্ডনের বেঈমান কাফেরদের তৈরি, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত হচ্ছে মিসওয়াক। এই হারামখোররা তোমাকে বলে কলগেট বিরাজমান, অথচ ওরা মাঝে দাঁতন। ইহুদিরা কি মাঝে? ইহুদিরা কি মাঝে? তারা করে মিসওয়াক, আর আপনাকে বলেছে তোরা ব্যবহার কর কলগেট আর বিরাজ। আপনি ব্যবহার করেন কলগেট বিরাজ, আর আপনার নবীর সুন্নতটা সেই হারামের আওলাদরা ব্যবহার করছে, অথচ আপনাকে বলছে সুন্নত থেকে সরে যায়। 3 নম্বর, খুশবু কা ইস্তেমাল করনা। কিসের ইস্তেমাল বললাম? আতর ব্যবহার করা। মসজিদে গেলে বেশিরভাগ মানুষ চেষ্টা করবেন আতর ব্যবহার করার, জোরে বলুন ইনশাআল্লাহ। এটা কিন্তু প্রত্যেকটা নবীর সুন্নত, আতর ব্যবহার করা। 1 নম্বর আতর জানেন কোথায়? আপনারা জানেন? যদি বলেন নবীজির জামানায় আতর কি করেছিল, বোকা কোথাকার। আতরের উৎপত্তি জানো প্রথম কোথায়? ফুলের দ্বারা নয়, হরিণের লাবির দ্বারা। এটাই ছিল বিশ্বের আল্লাহ সৃষ্টি আসল অরিজিনাল কস্তুরী এবং আতর। জোরে বলুন সুবহানাল্লাহ। তার কমিউনিকেশন তৈরি করা হয়েছে ফুল দিয়ে, ফুলের পরে। আমার মুসলমান ভাই, বেঈমান কাফেররা চক্র চালিয়ে কামিয়াবি লাভ করেছে আপনার উপরে। এত কামিয়াবি লাভ করেছে আপনি অনুভব করতে পারবেন না। এরপরে আমি আলোচনা করব, আল্লাহ আমাদের সকলকে প্রাণ দিয়েছে না দেয়নি? দিয়েছে। আমরা মানুষ, আর আমাদের সমাজে যে জীবজন্তু জানোয়ারগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলোর মধ্যে প্রাণ আছে না নাই? আছে। এরাও লড়াচড়া করছে, খাওয়া দাওয়া করে, জাস্ট কথা বলতে পারে না। জাস্ট 4 পায়া। আল্লাহ আমাদেরকে 2 পা দিয়েছে, তাদেরকে 4টা পা দিয়েছে।
আল্লাহ তাদেরকেও দিল দিয়েছে, আমাদেরকেও দিল দিয়েছে। আল্লাহ তাদেরকে ব্রেন দিয়েছে, আমাদেরকেও ব্রেন দিয়েছে। আল্লাহ তাদের গুর্দু দিয়েছে, আমাদেরও গুর্দু দিয়েছে, সব দিয়েছে। মানুষের পার্থক্যটা কোথায়? পার্থক্য একটা আছে, মারাত্মক পার্থক্য। আচ্ছা, আমাকে যদি আপনারা জিজ্ঞেস করেন, হুজুর আপনার পরিচয় কি? আমি আমার বাপের নাম লুব না মায়ের? বাপের। আমি মৌলভী শওকত আলী মাজাহিরির ছেলে, এটা আমার পরিচয়। আমার বাড়ি বর্ধমান জেলার পুরসা গ্রামে, গলসি থানা, এটা আমার পরিচয়। আপনাদের যদি কেউ কি জিজ্ঞেস করি তুমি কে, তো আপনি বাপের নাম লিবেন না মায়ের? বাপের। যদি বাপ মারা যায় তাও আমরা বলি আমি মৃত অমুকের ছেলে, বলি না? বলি না বাবা? মৃত অমুকের ছেলে। খুব ভালো করে বুঝবেন, আল্লাহর কসম, আল্লাহ ইনসানের যে পরিচয় ঘটিয়েছেন ওটা বাপের দ্বারা। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। আপনাদের এখানে ছাগলের ছানা হলে পাঁটার ছানা বলেন না? ছাগলের গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা বলেন না? গায়ের বাচ্চা বলেন কেন? আল্লাহ জানোয়ারের পরিচয় ঘটিয়েছে মায়ের দ্বারা। জানোয়ারের পরিচয় মায়ের দ্বারা, বাপের পরিচয় ইনসানের, মানুষের ঘটিয়েছে আল্লাহ বাপের দ্বারা। এরপর যদি বলেন, এরপরে হাদিসে চলুন। আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি হাদিস বর্ণনা করলেন, হে আমার সাহাবীরা, এমন একটা যুগ এসে পৃথিবীর বুকে দাঁড়াবে, সব হারাম আওলাদে ভরে যাবে। কি হবে? হারাম আওলাদে ভরবে। চলুন এরপরে প্রুফগুলো দেব। বেঈমান কাফেররা আপনার আমার উপরে যে চক্রগুলো চালিয়েছে, এই আমাদের যারা বয়স্ক বাবাজি আছে এরাও ধরতে পারবে, আপনাদেরও ধরার ক্ষমতা নাই। একজন চাচা যদি বলে দিতে পারে ভ্যালেন্টাইন ডে, বুঝেন আপনি কি? ভালোবাসার দিন তো বললে হবে না। দেখুন, আমরা জেনে গেছি এইটা বেঈমান কাফেররা তৈরি করেছে, ইহুদিরা, ভালোবাসার দিন, কিন্তু অরিজিনাল হচ্ছে এটা জিনা করার দিন। কিসের দিন বললাম? জিনা করার দিন। কি বুঝলেন? আমাদের যুবকরা অনেক মনে মনে করছে হুজুর কি করে জানলেন? আমরা গবেষণা করি, এটা ইহুদিদের তৈরি, নাসারাদের তৈরি। এদের ঈমানকে ধ্বংস করে দাও, নামটা খালি পাল্টিয়ে দাও। আপনাকে বলি, আমার পাটা যদি ইনাকে লেগে যায়, কিংবা কেউ কি লেগে যায় বড় মানুষকে, আমরা কি বলি? আসসালামু আলাইকুম চাচা, ক্ষমা করে দিবেন, লেগে গেল, বলি না? বলি না? এই ভাষাটার মধ্যে নম্রতা আছে, বিনয়ী আছে, কিন্তু জিনা করার ভাব নাই। এই ভাষায় জিনা করার ভাব আছে। কোন মেয়ের যদি গায়ে পা লেগে যায়, আপনি বলবেন দিদি ক্ষমা করে দিবেন, লেগে গেল, কিছু মনে করবেন না। এই ভাষাটা কি বুঝলেন? জিনা নাই, কিন্তু এমন একটা শব্দ হারাম করের আওলাদরা বার করেছে ইংরেজি, যে ভাষাটা বলা মাত্র তার মধ্যে জিনার একটা খুশবু পাওয়া যায়। কি? বাসেতে যদি কোনো মেয়ে আপনার পায়ে পা লাগিয়ে দেয়, আর যদি ফাড়া যায় 3টে সেলাই হয়, আর খালি যদি বলে দেয় রক্ত বেরিয়ে গেল, আই এম সো সরি, বাস সব ক্ষমা। ঠিক কি না? এই ভাষাটার মধ্যে জিনার একটা বু আছে, জিনা করার একটা খুশবু আছে। এই হাসির মধ্যে যদি আপনি ফেঁসে যান, আমাদের ছেলেরা তো ওই জন্যই ফেঁসে যায়, ফাঁসে না? একবার যদি খালি বলে দেয়, কি বুঝলেন, হ্যালো, কি বুঝলেন, বাস ই চলে গেল, ভাড়াটাও দিয়ে দিবে, আর রাধামণিতে নামিয়ে নাস্তাটাও করিয়ে দিবে। দুর্বলতা। এই ভাষাগুলোর মধ্যে জিনার একটা খুশবু আছে। ভ্যালেন্টাইন ডে বেঈমান কাফেররা তৈরি করেছে আপনার ঈমানকে ধ্বংস করার জন্য। রোজ ডে জিনা করার দিন, চকলেট ডে জিনা করার দিন, এগুলো সব পরিবর্তন করেছে। তার একটা খুশবু বলে দিই, যাদের কাছে গুগল আছে, মোবাইল আছে, সার্চিং করবেন শিক্ষিত মানুষ, লন্ডন, আমেরিকা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, নিউজিল্যান্ড, যতগুলো বেঈমান কাফেরের দেশ আছে, তারা তাদের পার্লামেন্টে পাস করিয়েছে যে এরপর থেকে যারাই বেঁচে থাকবে, যে ছেলেটা বাঁচতে চায়, তার যদি বাপ না থাকে মায়ের পরিচয়ে বাঁচতে পাবে। কেমন? তার মানেটা কি জানেন? এর মানেটা বুঝলেন না। আমাদের দেশেও তো মায়ের পরিচয় বাঁচতে পাবে যখন বাপ মারা যাবে। অনেক বাপ মারা যায় না, যায় না, ছেলে রেখে মারা গেছে, বলবে মৃত অমুকের ছেলে, কোনো ব্যাপার নাই, এর মা অমুক, এর বাপ মৃত অমুক। আমার ভাই,
সকলে আধার কার্ড আছে না নাই, হিন্দু হোক মুসলিম হোক, আধার কার্ড যাদের আছে দেখবেন মৃত অমুকের ছেলে লেখা আছে, মৃত লেখা আছে না নাই, বাপ ডেট লেট লেখা থাকে না লেট, আধার কার্ডে আছে, ভোটার কার্ডে আছে। এরা ভারতবর্ষে তারা যেটা বলতে চাইছে, তারা ইংরেজিতে নাম দিয়েছে রিলেশনশিপ। কি নাম দিয়েছে? রিলেশনশিপ। ধরেলেন 4 দিন 5 দিন 10 দিন 4 মাস 5 মাস 10 মাস 2 বছর একসাথে বসবাস করছে, জিনা করছে, মিলামিশা করছে, সবই হচ্ছে। কিন্তু বড় দুঃখের বিষয়, যদি একটা বাচ্চাও হয়ে গেল, মনে মনে হলো এর সঙ্গে আমার মনের মিল খাচ্ছে না, বিয়ে করা যাবে না, তখন সে তার বাচ্চা নিয়ে মায়ের পরিচয়ে সে বাঁচতে লাগলো। ছেলেটা আবার অন্য রিলেশনশিপে গেল, মা অন্য রিলেশনশিপে গেল। জোরে বলুন নাউজুবিল্লাহ। ইসলামী শরীয়তে এই বাচ্চাটা হারাম বাচ্চা। আমার ভাই, মুসলমান ভাই, যদি বলেন আমাদের বিপদ কি, ভারতবর্ষে এমন একটা ভাইরাস মুসলিমদের মধ্যে ছড়িয়েছে, সেই ভাইরাসটার নাম হচ্ছে লোকের বউকে নিয়ে পালিয়ে এসে ঘর করা। কথাটা বুঝতে পারেননি? হ্যাঁ, আপনার গোটা তমলুকে যত বড় বড় মুফতি আছে এক কাছে করবেন, কেউ যদি কারুর বউকে নিয়ে পালিয়ে যায়, তার আগের স্বামী যদি তালাক না দেয়, এই মেয়ে যদি ইদ্যত পালন না করে, গোটা পৃথিবীর মৌলবি মুফতি যদি এক কাছে হয়ে নিকাহ পড়ায়, আল্লাহর কসম নিকাহ হবে না, হারাম। এবং যতদিন তার সঙ্গে বাস করবে হারাম হবে, যটা বাচ্চা পয়দা হবে হারাম আওলাদ পয়দা হবে। এটা শরীয়ত। আজকে আমি আমার সমাজে দেখি, অথবা মুসলিম সমাজ, শুধু মেদিনীপুরের কথা নয়, পূর্ব মেদিনীপুর নয়, গোটা পশ্চিম বাংলার কথা বলছি, হাজার হাজার পাবেন যারা রিলেশনশিপে আছে, এইভাবে হারাম সম্পর্কে আছে। বর্ধমানের লোক মেদিনীপুরে ঘর ভাড়া নিয়ে আছে, মেদিনীপুরের লোক বর্ধমানের লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর ভাড়া নিয়ে আছে, বর্ধমানের লোক কলকাতায় ঘর ভাড়া নিয়ে আছে, লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে। আপনার দিল্লি, বোম্বাই থেকে, গুজরাট থেকে পালিয়ে এসে বীরভূমে ঘর ভাড়া নিয়ে আছে। নাউজুবিল্লাহ। মুসলমান, তুমি আল্লাহকে ভয় করো। এটা কখনো জায়েজ সম্পর্ক নয়। যতদিন পর্যন্ত তার আগের স্বামী যদি তালাক দেয়, মেয়েটা ইদ্যত পালন করবে, তারপরে তুমি তাকে নিকাহ করবে, এটাই হালাল সম্পর্ক। তাছাড়া ইসলামে বৈধতা আসবে না। আজকে যদি মনে করেন আমার বউকে নিয়ে কেউ পালিয়ে গেছে, সে যদি তোমার বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর করে, তুমি যদি মনে করো থানায় কেস করে বউটাকে হাসিল করব, পারবে না। কেন পারবে না? এ প্রশাসন বাবুদের হাত বাঁধা আছে, তেনারা কিচ্ছু করতে পারবে না আপনার। কেন? আইন পাস হয়ে গেছে, পরকিয়া ভারতবর্ষে লিগেল, আনলিগেল। পরকিয়া কি? লিগেল। সকালবেলায় উঠে যদি এই গ্রামের কেউ থানায় গিয়ে বলে আমার বউ অমুকের বাড়িতে শুয়েছিল অমুকের সঙ্গে, তোমার কোন রকমের রাস্তাই থাকবে না। তোমাকে বলবে ঘর যা, ওই বউটাকে নিয়ে ঘর কর, কোনো কেস কাবারি হবে না। চল হাঁট। শুনেলেন, এরপরে আল্লাহর নবী আল্লাহর কাছে হাত তুলে বসলেন, ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করছো, আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইবো। আল্লাহর নবী ক্ষমা চাইতে লাগলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আবার আয়াত পাঠালেন, মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। নবী এবং মুমিনরা শোনো, আল্লাহ এখানে এই শব্দ ব্যবহার করলেন। শুধু নবীকে নসিহত করেননি, নবী এবং মুমিনরা কান খুলে শোনো, যারা বেঈমান কাফের মুশরিক হয়ে মারা গেছে, তাদের লেগে দোয়া করতে পাবে না, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। এটা আল্লাহ রাসূলকে বললেন। নবীজির হাত নেমে গেল, চাচা জানের জন্য আর দোয়া করতে পাইনি, আল্লাহ নিষেধ করে দিলেন। যদি আল্লাহর রসুলকে নিষেধ করে, তো ইয়াসিন কোন ক্ষেতের মুলি যে আমি আমার ভাইয়ের লেগে দোয়া করব? কথাটা বুঝতে পারেননি? কথাটা বুঝতে পারেননি? বাংলা কথা বলছি, গোদা বাংলায় বলছি। আমার ভাইয়ের লেগে আমি কি করে দোয়া করতে পারি?
যে চাচা যান নবীজিকে বলেছেন আমি বেঁচে থাকতে তোমার গায়ে কেউ হাত লাগাতে পারবে না। আল্লাহ রসুলের ওপরে যতগুলো অত্যাচার হয়েছে, নবীজি চাচা যান দুনিয়া ছাড়ার পরে তার আগে একটা অত্যাচার হয়নি। চাচা রুকে দাঁড়িয়েছে, সেই চাচাকে কলমা পড়াতে পারেননি, সেই চাচার জন্য দোয়া করা নিষেধ করলেন আল্লাহ। আর তুমি বলছো তোমার ছেলে নাস্তিক হয়ে মারা গেছে, তার লেগে দোয়া করবে, তার লেগে মৌলবীকে ডেকে মিলাদ পড়াবে। তোমার মৌলবী আগে কেলানি খাবে, তারপরে তো তোমার আছি। এটা লিখে নিয়ে যাও। না, নাস্তিক হয়ে বেঈমান কাফের হয়ে মারা গেলে না তার জানাজা পড়া যাবে, না তার লেগে দোয়া করা যাবে, না তাকে কবরস্থানে দাফন করা যাবে। কবরস্থান পবিত্র জায়গা না অপবিত্র? পবিত্র জায়গা। এই অপবিত্রকে কবরস্থানে কি করে দাফন করবে? কথাটা বুঝাতে পারিনি? আচ্ছা, যে লোকটা আল্লাহকে বিশ্বাস করলো না, রাসূলকে বিশ্বাস করলো না, যে প্রতিনিয়ত বেঈমানি করেছে, কুফরি করেছে, সেই লোকটা কখনো পাক হতে পারে? কখনোই লয়। আমার আল্লাহর কাছে পবিত্র লয়, অপবিত্র। তাকে কি করে কবরস্থানে আপনি দাফন করবেন? এটা ইসলাম বলছি আপনাকে। চলুন, এই জন্যে বলছি দ্বীনি শিক্ষার প্রয়োজন। এরপর চলুন, আপনি নিজেকে বলছেন মুসলমান। এইখানে এই গোটা, এটা কোন থানা? তমলুক। তো তমলুক থানা, গোটা তমলুক থানাটাই যদি সমীক্ষা করা হয়, কত পার্সেন্ট মুসলিমের কাছে দ্বীনি শিক্ষা আছে? আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম 95% লোকের কাছে হারাম হালাল দ্বীনি শিক্ষা নাই। ঠিক বললাম না ভুল বললাম? 95। যদি বলেন হারাম হালাল কি, বুঝিয়ে দিই। মুসলমান কেমন হারাম হালাল বুঝেছে? এই দেখবেন মেদিনীপুরের অনেক ছেলে ট্রাক চালায় না? আমাদের বর্ধমানের ছেলেরাও ট্রাক চালায়, লরি চালায়। তো দুটো মুসলিমদের ছেলে ট্রাক চালায়, হাই রোডের সাইডে হোটেলে দাঁড়িয়েছে। হোটেলে দাঁড়ানোর পরে হোটেলে ঢুকিয়ে বলছে ভাই এক বোতল মদ দে। সে মদ খেয়ে নিল। এরপর বলছে মুরগির মাংস আর রুটি নিয়ে আয়। সে হোটেলের কর্মচারী বেচারি রুটি আর মুরগির মাংস এনেছে। তখনই জিজ্ঞেস করছে, বে শুন, মুরগিটা জবাই না কাটা? আমরা মার হারাম করকে জুতো করে। আচ্ছা, যে মদ খেয়েছে তার লেগে আর ওইটা জিজ্ঞেস করা ঠিক হবে? আচ্ছা, মদটা হারাম আর ওইটা কাটা খাওয়া চলবে না, বুঝলি কি করে? মদ স্পর্শ করা হারাম, কাটা মাংসটা হারাম। ইমানদারির সঙ্গে বলবেন, আপনি সকালবেলায় উঠে যদি খড়গপুরে যান, কিংবা মেদিনীপুর টাউনে যান, কিংবা তমলুক টাউনে যান, কিংবা কলকাতায় যান, আমরা যদি কোনো হোটেলে খেতে যাই, অপরিচিত হোটেল হলে জিজ্ঞেস করতে হবে না দাদা মুরগিটা জবাই না কাটা? কার জন্যে? মুসলমানের জন্য। চলুন আরো একটু বাঁচ দিই। আমি তো গাল খাওয়া বক্তা, সকালবেলা একটু গাল খাবো, তাই না? তমলুকের মানুষের কাছে কিন্তু ছাড়বো না, বলে যাব। যে গাল দেয় দেয়, গালটা আমি দোয়া মনে করি। একটা ছেলে আমাকে ফেসবুকে হোয়াটসঅ্যাপে গাল দিয়েছিল, আজকে আবার দেখছি ক্ষমা চেয়েছে। হুজুর আপনার বায়ান প্রথমে বুঝতে পারিনি, আল্লাহ আজকে আমাকে হিদায়াত দিয়েছে, আমাকে ক্ষমা করে দিন, আমি প্রচুর গালি দিয়েছি। আমি বললাম আমি ওটা বেড়ে নিইনি, তোমরা যেদিনে গালি দাও সেই দিনই আমি তোমাদেরকে মন থেকে ক্ষমা করে দিই। কেন? তুমি না জানতে গালি দিয়েছো, হক জেনে গালি দাও, হক বুঝে গেলি আল্লাহ তোমাকে হিদায়াত দিবে। তো গালি যারা দেন আমি তাদের লেগে দোয়া করি, কোনো অসুবিধা নাই, গালি দিবেন। দোয়া একটাই দোয়া, আল্লাহ তুমি এদিকে হিদায়াত প্রাপ্ত করো। চলুন হারাম হালালটা বুঝাচ্ছি। আপনি বুঝে গেলেন। ইয়াসিন ভাই রাত্রে আমাদের জলসায় এসেছিল, উনি বলে গেলেন জবাই করা মাংস খাবি, জবাই করা। সকালবেলায় উঠে আপনি নিমতড়ি বাজারে গেছেন, 1 কিলো জবাই করা মাংস দে। আপনি কিনছেন জবাই করা মুরগির মাংস, কিন্তু টাকাটা আবার সুদের টাকা, সেই একই মাল দাঁড়িয়ে গেল। কথাটা বুঝাতে পারলাম? কথাটা বুঝাতে পারলাম? টাকাটা সুদের, কিনছেন হালাল মাংস। যদি বলেন হুজুর সুদ কি, আমি বলবো না, কোরআনকে জিজ্ঞেস করো। প্রথম কোরআন, তারপরে হাদিস শোনাবো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন ওয়া হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। হে আমার নবী, আমি সুদকে হারাম করেছি আর ব্যবসাকে হালাল করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুদ হারাম, ব্যবসা হালাল। আমার নবী বিশ্ব নবী হাদিসে বললেন, হে আমার সাহাবীরা শোনো, কেউ যদি 1 টাকা সুদ খায়, নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এবার সকালবেলায় চা দোকানে সুদখোর মাল কটা বলবে বাজে হুজুরবে, ওটা আমাকে গাল দিবে না? দিবে না। তো তোমরা গাল দিলে আমার ফতোয়া পাল্টাবে না।
তুমি ইয়াসিনের জবান পাল্টাতে পারবে, আল্লাহর কসম কোরআনের একটা জের জবর পাল্টাতে পারবে না। কিয়ামতের সকাল পর্যন্ত সুদ হারাম থাকবে।